তোমরা সবাই জানো আমরা গ্রামে ঘুরতে এসেছি। আমাদের কুল্লাকড়া গ্রামে, যেটা হচ্ছে সুসং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওই পারে একটি গ্রাম অবস্থিত। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আবার এখানে আমার মামা শ্বশুর জায়গা কিনে বাড়ি বানিয়েছে। গ্রামের বাড়ি বলতে যে যা দেখতে পাচ্ছ জমি ক্ষেতগুলো সবই আমার দাদুর ছিল। আর এদিকে আমরা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি, যেখানে আজকে অনাথ বাচ্চাদের আমরা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। নমস্কার, নন্দিনী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের অনাথ বাচ্চাদের আমরা দুপুরে সেবা করিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো, এই মাঠে প্রাইমারি স্কুল মাঠ, এই মাঠের মধ্যে খেলাধুলা হচ্ছে বাচ্চারা। এই যে শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম কুল্লাগড়া, এখানে আমরা আজকে দুপুরের অনাথ বাচ্চা আছে, এখানে একটা অনাথ বিবেকানন্দ অনাথ আশ্রম একটা আছে, এখানে 12 জন বাচ্চা। এই যে দেখো বাচ্চাগুলো এখানে থাকে, 12 জন বাচ্চা প্রায় বলতে কি 12 জন বাচ্চাই। এই যে ওদের দুপুরে খাওয়া দাওয়ার আজকে আমরা কিছু আয়োজন করেছিলাম। এখানে ছিল মাংস, ডিম, তা মুসুরির ডাল, টক, বেগুনের বড়া, ছিল মিষ্টি, আর ছিল রামকৃষ্ণ ঠাকুরের কাছে পুজো দেওয়ার কিছু প্রসাদ। এই যে সব বাচ্চারা একসাথে বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে আমার ননদের ছেলে, তারপরে হচ্ছে মামা শ্বশুরের ছেলে প্রজন্ম, ওরা বাচ্চাদের সাথে বসে গিয়েছিল খাওয়া দাওয়া, কারণ ওরা প্রায় 12:30টার সময় প্রতিদিন খাওয়া দাওয়া করে। আর এই যে মহারাজজি, যিনি এই মিশনের তত্ত্বাবধানে আছেন, আর আমার বাবা হচ্ছে এই মিশনের সেক্রেটারি। বাবাই মূলত এই মিশনটাকে ধরে রেখেছে। কুল্লাকড়া অজপাড়া একটা গ্রামের মধ্যে যে এরকম একটা মিশন বা অনাথ আশ্রম এখনও চলছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আর আমার মামা শ্বশুর আছে এখানে সব সার্বিক দায়িত্বে, দেখাশোনা করে বাচ্চাদের, সারাদিন টেক কেয়ার করা থেকে শুরু করে সব কিছুই, পড়াশোনা করানো, অনেক কিছুই প্রায় করে থাকে সে। এই যে আমার মামা শ্বশুর, তোমরা আগেও তাকে ভিডিওতে দেখেছ। আর আমার বড় মামা শ্বশুরও আছে এখানের অনেক কিছুর দায়িত্বে। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব দুপুরে, ওরা বাচ্চারা খেয়ে নিলে। আসলে অনাথ বাচ্চাদের খাওয়ানো খুবই একটা ভাগ্যের ব্যাপার। আর ওরা কেউ কোনো কিছু দিয়ে খাওয়ানোর পর ওরা যে কতটুকু খুশি হয় সেটা তোমরা বলে বোঝাতে পারবে না, যারা করেছো তারাই অবশ্যই জানবে। তোমরা সবাই আশীর্বাদ করবে আমরা যেন মাঝে মাঝে এই কাজটি করতে পারি। আর কেউ যদি থাকো যে দুর্গাপুরের আশেপাশের আমার ভিডিওটা দেখছো, সবাই অবশ্যই এই আশ্রমে কিছু টাকা মাসিক চাঁদা দেওয়ার ব্যবস্থা করবে তোমাদের কাছে, এটা আমার অনুরোধ রইল। এই যে আমার কাকি, আমার মা সবাই বসে গিয়েছে। আর এই যে আজকে যে খাওয়া দাওয়াটার ব্যবস্থা করেছে সে ছিল অপূর্বদা, আমার হাজব্যান্ডের বন্ধু। আর আমার হাজব্যান্ড মিলে আজকের এই পুরো দুপুরে খাবার দাবারের আয়োজন করেছে বাচ্চাদের জন্য। আর এই যে মহারাজজি, একসাথে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমিও বসে গিয়েছি, মেয়েকে ওর বাবা কুলে নিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি করে। এই যে দেখো আমাদের অর্জুন, দুষ্ট বাচ্চা, সে চুপ করে বসে আছে, বাচ্চাদের সাথে সে খেলাধুলা করে না একদম, সে শুধু তার মার কোলে বসে থাকে। আসলে আমার দুর্গাপুর থেকে আসার পরে এমন ঠান্ডা লেগে গিয়েছে, প্রায় টনসিল ফুলে গিয়েছিল, সেজন্য প্রায় ডে করে তোমাদের সাথে ভিডিওগুলো এখন শেয়ার করতে পারছি না। আর একটু ব্যস্ততা, গরম, সব কিছু মিলিয়ে একটু ব্যস্তই আছি। আর মেয়েটার অনেক ঠান্ডা লেগে গিয়েছে, কারণ গরম ঠান্ডা মিললে একটা অস্বাভাবিক এখন আবহাওয়া চলছে, সবাই জানো। তারপরে আমাদেরকে খাওয়ানোর পরে তারপরে মামা ওরা সবাই খাওয়া দাওয়া করবে। আমি তোমাদেরকে অনাথ বাচ্চাগুলো যেই রুমটাতে থাকে সেটাও দেখাই দিচ্ছি। এই যে এখানে ওদের বিছানা, একটা রুমের মধ্যেই আপাতত ওরা শেয়ার করে এখন থাকছে। আর পরবর্তীতে ওদের জন্য আরেকটা বিল্ডিং ঘরের ব্যবস্থা করা হচ্ছে, এটা ছাদ দেওয়া হয়েছে, 2টা রুম। আসলেও বলতে কি এরকম গ্রামের মধ্যে একটা অনাথ আশ্রম এটা চালানো খুবই কষ্টকর, কারণ সবাই ঠিকভাবে অনুদান দিতে চায় না বা সাহায্য করতে চায় না, সেজন্য খুবই কষ্ট হয়ে যায়। তোমরা কেউ যদি চাও আমার ভিডিওটা দেখে যে অনাথ বাচ্চাদের যদি তোমরা সাহায্য করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিব, তোমরা মাসিক কিছু টাকা ওদের জন্য পাঠাতে পারবে, যাতে ওরা ভালোভাবে থাকা খাওয়ার কিছু সামান্য অনুদান পায় তোমাদের কাছ থেকে। এই যে আমার মেয়েকে দেখো, মা নিয়ে গাছের উপরে উঠিয়ে দিয়েছে, আম গাছের উপরে, সে তো খুব খুশি, সে এভাবে খেলা করতেছে তার দিদির সাথে। যে দেখো গান গাচ্ছে মা, আর সে এবার মাথা নাড়িয়ে নাড়িয়ে খেলতেছে। তারপরে সে তার কাকার কোলে উঠে যাবে, অপূর্বদার কোলে। তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই অনাথ বাচ্চাদের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবে, যাতে ওরা ভালোভাবে থাকা খাওয়া সব কিছুর জন্য সুন্দর আরেকটা ব্যবস্থা পেয়ে যায়।